তাদের মুখে ছোট ছোট লোম থাকে। তাদের সবাই 24 ঘন্টা পার্লারে গিয়ে ফেসিয়াল করার চিন্তা করে না। কারো পক্সের দাগ বা কাটা দাগ থাকে, তারা সারাক্ষণ মেকআপ লাগিয়ে পারফেক্ট সেজে বসে থাকে না। নীল শান্ত চোখ দেখে যে মেয়েটা আপনার বুকে একটা হার্টবিট মিস করে দিল, তারও দিন শেষে বাসায় গিয়ে লেন্সটা খুলতে হয়। টান টান চুল দেখে যার প্রেমে পড়ছেন, গোসলের পানি লাগলেই তার চুল কুকড়ে যাবে, আবার তখন কি করবেন? উঁচু লম্বা দেখে টাসকি খান, সে 5 ইঞ্চি হিলের তীক্ষ্ণ ব্যথা সহ্য করে হাসি মুখে আপনার সামনে দাঁড়িয়েছে। দিন শেষে ওই ফ্ল্যাট স্যান্ডেলেই ফিরতে হয়। চাপা 8-7 পোশাক পরে খুব সুন্দর শরীরের মাপ দেখিয়ে ফেলেছে আপনাকে। খোঁজ নিয়ে দেখেন, বাসায় সে তার বাবার ঢোলা টি শার্ট পরে ঘুমায়, সেটাতেই আরাম। একটি ভদ্রতা আছে, স্কার্স, ফ্রেকলস, প্রসারিত চিহ্ন আর একটা বিশেষ গন্ধ। দামি পারফিউম লাগিয়ে আকর্ষণীয় গন্ধ কেন দিতে হবে অন্য কাউকে? প্রকৃতপক্ষে একটি নারী একটি ফুলের বাগানের মতো গন্ধ হবে না, তার ঘাম, মাংস এবং তেল তার নিজের সুবাস হবে। আমি বুঝি না কেন এত কিছু দিয়ে সেজেগুজে কারো মনোরঞ্জনকারী হয়ে একজন মেয়ে জন্ম নেবে। সে তো পৃথিবীতে এসেছে খুব সাদামাটা, অনাড়ম্বর ভাবে। সেভাবেই কি তাকে কারো পছন্দ করার কথা না, ভালোবাসার কথা না? সে নিজের কাজ গুটিয়ে আপনার জন্য রান্না করে, ঘর সামলায়, আপনার একটা অংশ নিজের শরীরে ধারণ করে। আরো কত চান? অর্ধেক পৃথিবী তো তার পায়ে তুলে দেবার কথা, পেঁয়াজ কাটার সময় হওয়া তার আঙ্গুলের কাটার দাগ দেখে। 10,000 টাকা বেতন না পেলে মেয়েটি তাকে ছেড়ে চলে যাবে বলে পণ করেছিল। ছেলেটি প্রচন্ড গরিব ছিল, সে মাত্র 800 টাকার ঠুনকো একটি চাকরি করত। সুন্দরী প্রেমিকার এমন কথা শুনে ছেলেটা টালমাটাল হয়ে পড়ে, প্রেমিকার পণে তার মাথা ঘুরে যায়। তবুও ছেলেটি তার ভালোবাসা অক্ষুণ্ণ রাখার জন্য প্রাণপণ চেষ্টা করল, কিন্তু 1 মাসে 10,000 টাকার বেতন সংগ্রহ করতে সে ব্যর্থ হয়। ভালোবাসা নামক নিষ্ঠুর খেলায় ছেলেটার পরাজয় ঘটে। মেয়েটিও চিরাচরিত নিয়মে গ্রহণ করে অন্য কারো প্রেমে মগ্ন হয়ে পড়ে। বুদ্ধি খাটিয়ে পয়সাওয়ালা এক ছেলের গলায় ঝুলে পড়ে মেয়েটি। জীবন সর্বস্ব মানা সেই মেয়েটির বিয়ের খবর যায় গরিব ছেলেটির কানে। সেদিন পৃথিবী সাক্ষী হয় নতুন এক হৃদয় ভাঙার গল্পে। ছেলেটি খুব কষ্ট পায়, তার বুকে সেদিন বেদনার রক্তক্ষরণ হয়। সেদিন বুক চাপড়ে ছেলেটি আকাশ পানে তাকিয়ে চিৎকার করে বলেছিল, টাকা, তুমি প্রমাণ করলে তুমি ভালোবাসার ঊর্ধ্বে। সেদিনের গরিব ছেলেটির নাম ধর্মেশ ইয়েলান্দে, ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। ভারতে যত গুণী নৃত্যশিল্পী আছে তার মাঝে সে একজন। বর্তমানে তার মাসিক আয় 10 লক্ষ টাকার উপরে। মোটিভেশনাল হলো, যুগে যুগে ভালোবাসায় হেরে যাওয়া গরিব ছেলেগুলোই পৃথিবীর শাসন করে। বিশ্বাস না হলে গুগল করেন, গুগল মিথ্যে বলে না। প্রত্যেক সফল ব্যক্তির জীবনে এমন কিছু দুঃখ থাকে যেগুলোর কারণেই আজ সে সফল। জীবনে যার হার নেই তার জীবনে সফলতাও নেই। হেরে না গেলে জয়ের স্বাদ পাওয়া যায় না। যে মানুষটাকে তোমার যত বেশি শক্ত মনের মনে হয়, আসলে মানুষটা তত বেশি শক্ত মনের ছিল না। সেও একদিন তোমার মতোই নরম মনের মানুষ ছিল। বাস্তবতা তাকে কঠিন বানিয়েছে। মাটি পুড়ে ইট হয়, আর মানুষ মন পুড়ে হয় খাঁটি। যে মানুষটাকে তুমি দিনের পর দিন উপকার করে যাচ্ছ, পাশে থাকছো, দেখবে সেই মানুষটাকেই তোমার বিপদের দিনে পাশে পাবে না, নানা অজুহাত দেখিয়ে যাবে। মানুষ যখন সরাসরি মুখের উপর না বলতে পারে না, তখনই নানা রকমের অজুহাত দেখাতে থাকে। কারণ যে তোমার পাশে থাকবে সে কখনো অজুহাত তুলবে না, না পারলেও অন্তত এটা বলবে চেষ্টা করব। আর যে থাকবে না তার কাছে অজুহাতের শেষ নেই। বিপদের দিনে কাউকে পাশে পাওয়া যেমন সব থেকে বড় ভাগ্যের ব্যাপার, তেমনি বিপদের দিনে কাউকে কাছে না পাওয়াটাও সব থেকে বড় কষ্টের বিষয়। ওই মানুষটার থেকে দূরে সরে আসো যে তোমার কাছে শুধু স্বার্থের জন্যই আসে। এমন মানুষের কাছে শুধু তোমাকে ত্যাগ করে আসতে হবে, বিনিময়ে তুমি কিছুই পাবে না। স্বার্থ ছাড়া আজকাল কোনো মানুষ চলে না। তুমি যেমন সবাইকে তেমনটা ভাবা বোকামি। তোমার কাছে যার কোনো স্বার্থ নেই সে কখনো তোমাকে এমনিতেই উপকার করতে আসবে না। তোমার পাশে সেই মানুষটাই থাকবে যে স্বার্থ পুষে রাখে। বিনা স্বার্থে কেউ কারো পাশে থাকে না।
তুমি কাউকে পরপর 2 দিন উপকার করলে কিংবা তার পাশে থাকলে অন্তত তুমি একদিন হলেও তার উপকার পাওয়াটা আশা করতেই পারো, তাকে পাশে চাইতেই পারো। কিন্তু তখন যদি ওই মানুষটা তোমাকে মূল্য না দেয়, বরং নানা অজুহাত দেখিয়ে চলে যায়, তাহলে মনে রেখো সে কখনোই তোমার উপকার পাওয়ার যোগ্য নয়। ওই মানুষটার পাশে থাকো যে তোমার বিপদের দিনে পাশে থেকেছে। ওই মানুষটাকে উপকার করতে ভুলো না যে তোমাকে সাহায্য করেছে। ভুল মানুষের পাশে থেকে ভুল মানুষকে উপকার করে তুমি কিছুই পাবে না, বরং এদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ এরাই হলো স্বার্থপর। এই যুগে মানুষ চেনা বড় দায়। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষের আসল রূপটা সহজে ধরা যায় না। প্রয়োজনে তোমাকে এমনভাবে ব্যবহার করবে তুমি নিজেও বুঝতে পারবে না। যখন প্রয়োজন শেষ তখনই বুঝবে এই মানুষটাই কিছুদিন পর এমন একটা ভাব ধরবে যেন সে তোমাকে চিনতেই পারছে না। যে তোমার বিপদে পাশে থাকছে তার বিপদের সময়ও তোমার পাশে থাকা উচিত। তখন যদি নানা অজুহাত দেখাও তাহলে মনে রেখো বিপদ কিন্তু ঘুরে ফিরে বারবার আসে। তখন তোমার আবার তার কাছেই ফিরে আসতে হবে যাকে তুমি নানা অজুহাত দেখিয়ে অবহেলা করেছিলে। বাস্তবতার অজুহাত দেখিয়ে যে তোমাকে অবহেলা করছে সেই মানুষটাকে আর বুঝতে দিও না তুমি তার জন্য অপেক্ষা করে আছো। উল্টো তুমি তাকে ব্যস্ততা দেখাও। সারাদিন যে মানুষটা তোমার খোঁজ নেয়নি কিংবা তোমার ফোন মেসেজেরও কোনো রিপ্লাই করেনি, সেই মানুষটার জন্য রাত জেগে অপেক্ষা করে থাকাটা অন্যায়। যার সারা দিনের খোঁজ নেওয়ার সময় হয়নি সে রাতে তোমাকে দেখতে আসবে না। ব্যস্ততা কেবল একটা অজুহাত, কারণ যে খোঁজ রাখার সে শত ব্যস্ততার মাঝেও খোঁজ নিতে ভুলবে না। আর যে খোঁজ নিবে না সে সারাদিন ফ্রি থাকলেও দিন শেষে তোমাকে ওই ব্যস্ততার নাটক দেখাবে, কারণ মানুষটা এখন তোমাকে চায় না। আজও এই বেহায়া মন তোমাকেই ভালোবাসে। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পরেই আসে ভালো সময়। প্রতিটা মানুষের মনের মাঝে লুকানো কিছু কষ্টের স্মৃতি থাকে। কেউ সেটা প্রকাশ করে, আবার কেউ নীরবে সহ্য করে। জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম, যার কোনো অংশ রাবার দিয়ে মুছে ফেলা যায় না। এই জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায়। একটু কষ্টতে যে মানুষ কেঁদে ফেলে সে একটু সরল মনের মানুষ হয়, আর সরল মনের মানুষ ধোকাটা বেশি খায়। আমি কেন বলবো তাকে যে আমার সাথে কথা বলো? সে কি জানে না আমি তাকে ছাড়া থাকতে পারি না? আমি চাই তুমি সুখী থাকো, হোক সেটা আমার সাথে কিংবা অন্য কারোর সাথে। কেউ হারিয়ে গেলে যতটুকু কষ্ট হয় না তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। ভালো থাকতে চাইলে সবসময় নিজেকে ব্যস্ত রাখুন, ভালো থাকা শিখে যাবেন। বাস্তবতা কি, আজ যার মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকে সবচেয়ে বেশি প্রয়োজনে পড়বে। কাউকে ভালোবাসলে সেটা চিৎকার দিয়ে পুরো পৃথিবীকে জানানো যায়, কিন্তু ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে সেই ব্যথা নীরবেই সইতে হয়। দেহের ক্ষতস্থানটা সবাইকে দেখানো যায়, কিন্তু মনের ক্ষতস্থানটা কেউ দেখে না। প্রিয় মানুষটি যখন কোনো কারণ ছাড়াই অবহেলা শুরু করে তখন বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যায়। সম্পর্ক কখনো দূরত্বের মাধ্যমে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় অহংকার, অসম্মান, স্বার্থপরতা আর বিশ্বাসঘাতকতার মাধ্যমে। কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যায়, শুধু না ভুলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায়। যখন মায়া বাড়িয়ে লাভ হয় না তখন মায়া কাটাতে শিখতে হয়। কারো খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। সম্পর্ক তখনই সুন্দর হয় যখন একজনের বলা কথাগুলো অন্যজন বুঝতে পারে। যেখানে আপনার কোনো গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, হোক সেটা কারো বাড়ি অথবা কারো মন। প্রিয়জনকে কষ্ট দিতে গিয়ে কিছু করা লাগে না, অবহেলা করাটাই যথেষ্ট। প্রিয় মানুষকে মিস করার যন্ত্রণাটা যে কত কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয় মানুষকে মিস করে। না, আজও কাউকে ভালোবাসিনি, বিশ্বাসটা তুমিই নষ্ট করে দিয়েছ। হয়তো একদিন আমার কাছে ফিরে আসার চেষ্টা করবেন, কিন্তু সেদিন হয়তো আমার শহরে তোমার আশাটা নিষিদ্ধ করে দেব সারা জীবনের জন্য। কারো হাত ধরার আগে অন্তত পক্ষে একবার হলেও ভাবুন তার হাতটা সারা জীবন ধরে রাখতে পারবেন কিনা। এই যুগে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রের যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। আপনি কখনো কি কাউকে এতটা ভালোবেসেছেন যার জন্য আপনাকে অনেক কাঁদতে হয়েছে?